কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজার, তার নাকের ডগায় মানে ব্যক্তিদের গ্রেফতার করা হচ্ছে, এসটিএফ তল্লাশি চালাচ্ছে। এমনকি এই আশঙ্কাও করা হচ্ছে অস্ত্র পাচারের সঙ্গে লালবাজারের একদম দোরগোড়ায় থাকা একটা অস্ত্র কারখানার মালিকের সরাসরি মুঙ্গেরের সঙ্গে যোগ রয়েছে। প্রদীপের তলায় অন্ধকার বলবেন। দেখুন, লালবাজারে তো পুলিশের উচ্চতম কর্তারা বসে, ঊর্ধ্বতন কর্তারা বসে। তারপরেও তাদের পাশে অর্থাৎ তাদের নাকের ডগায় যদি এইভাবে অবৈধ অস্ত্র, বেআইনি অস্ত্রের কারবার চলে, তাহলে প্রথম প্রশ্নটা যেটা ওঠে, আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ এবং তার পুলিশ মন্ত্রী কতটা অপদার্থ। তো এটা অপদার্থটার যদি কম্পিটিশন হতো কোনোভাবে, দেশের মধ্যে গোল্ড মেডেল পেতেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থ পুলিশ মন্ত্রী হিসেবে, এবং তার অপদার্থ ডিজি, তিনিও গোল্ড মেডেল পেতেন। কোনো এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। এবং আমরা প্রশ্ন তুলছি, ডিজি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্তারা তারা বসে আছেন যেখানে, তাদের নাকের ডগা এই ধরনের অবৈধ কাজ কারবার চলছে, ডিজি জানেন না, তাহলে সেই ডিজি রেখে লাভ কি পশ্চিমবঙ্গ পুলিশে? তাকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হোক, বিশ্রাম দেওয়া হোক। ক্যানিং এর জীবনতলায় দেখা যাচ্ছে যে 190 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে, 4 জনকে গ্রেফতার করা হয়েছে, এবং তার মধ্যে প্রচুর সরকারি অস্ত্র কারখানায় তৈরি এই বুলেটগুলো পাওয়া যাচ্ছে। তাহলে তো অন্যতম চিন্তার বিষয় যে সরকারি অস্ত্র কারখানা থেকে বা পুলিশের কাছ থেকে কোনোভাবে এই গুলিগুলো বেরিয়ে যাচ্ছে কিনা। এবং তৃণমূল কংগ্রেসের স্বর্গরাজ্য হচ্ছে ক্যানিং সহ বিস্তীর্ণ দক্ষিণ 24 পরগনা, যেখানে বিভিন্ন দেশ বিরোধী কার্যকলাপ চলে, তৃণমূলের তোলাবাজি চলে, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ চলে। তো স্বাভাবিকভাবেই সেখানে তো বিরোধীদেরকে রাখতেই দেওয়া হয়নি বা থাকতে দেওয়া হয়নি। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গকে একটি ওপেন অস্ত্রাগারের শপিং মলে পরিণত করেছে তৃণমূল। অস্ত্রের, অবৈধ অস্ত্রের শপিং মল। আপনার কি লাগবে? আপনি পয়সা যদি উপযুক্ত পয়সা দিতে পারলে পরে আপনি AK-47 পাবেন, এগিয়ে বাংলা মডেল। মুর্শিদাবাদ থেকে যে জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল আবু সালাম, তার কাছ থেকে মানে যে তথ্য এখন অব্দি সামনে আসছে, প্রচুর জিহাদি লিটারেচার সে ছড়াতো, বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, এমনকি বাংলাতে নাশকতার ষড়যন্ত্র তৈরি করা হচ্ছিল। এরপরেও রাজ্যের শাসক দল, আপনারা যেমনটা অভিযোগ করেন, সংখ্যালঘু কার্ড খেলে ভোটের জন্য, তারা সেই খেলাটা চালিয়ে যাবে। দেখুন, এই রাজ্যে রাজ্য সরকার জানে তারা সংখ্যালঘুদের ভোটে নির্বাচিত হওয়ার 30%-এর উপরে। এখনো বহুদিন আমাদের জনগণনা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এই সত্যটা আসতে দেবেন না বলে ন্যাশনাল রেজিস্টারের বিরোধিতা করেন। সে কত এখানে মুসলিমদের সংখ্যা 30%-এর উপরে মুসলিমদের সংখ্যা চলে গেছে, এবং সেই সংখ্যা শুধুমাত্র জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে হয়নি, অনুপ্রবেশের মাধ্যমে। এবং এই অনুপ্রবেশ, এই জিহাদি কার্যকলাপ, এই সব কিছুর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা আছে। তার দ্বারা এই কাজগুলো ঘটছে। সেই জন্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এই সরকার গোটা ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জন্য থ্রেট, ভারতবর্ষের অস্তিত্বের জন্য পশ্চিমবঙ্গ একটি থ্রেটে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের এই বর্তমান সরকার একটি থ্রেটে পরিণত হয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।